দুস্থকল বুজুর্গ বলতেছিলাম, গোলাম যে সময় এই আপনার কথা শুনলো, শোনার পরে আল্লাহর দরবারও সেই গোলামে ফরিয়াদ করে, প্রার্থনা করে, দোয়া করে, আল্লাহ দীর্ঘদিন মানুষের অজান্তে আমি আপনার গোলামি করতাম, দিনের বেলা দুনিয়ার মালিকের গোলামি করতাম, আর রাতের বেলা আমার আসল খালিকার মালিকের গোলামি করতাম। ও আল্লাহ, যেহেতু আমার দীর্ঘদিনের সেই জিনিসটা প্রকাশ হইয়া গেছে রে, দুনিয়ার মানুষ জানিয়া ফেলছে, দুনিয়ার গোলাম, দুনিয়ার মালিক জানিয়া ফেলছে রে। ও আল্লাহ, যেহেতু মানুষ জানিয়া ফেলছে, এজন্য আমি আর দুনিয়ার মধ্যে থাকতাম চাই না, দুনিয়ার মধ্যে আমি আর থাকতাম চাই না। কারণ বলে দুনিয়ার মানুষে জানি লইছে, হ্যাঁ আমি গভীর রাতে উঠি, তাহাজ্জুদের নামাজ পড়ি, ফজরের নামাজ পড়ি, কোরআনে কারীমের তিলাওয়াত করি, নফল ইবাদত বন্দেগী করি। যেহেতু মানুষে জানি লইছে, আল্লাহ আমি মানুষকে দেখাইয়া আর মানুষরে শুনাইয়া মানুষরে জানাইয়া আমি আপনার গোলামি আর করতে চাই না। আল্লাহ এই মুহূর্তে আমার মত দান করো। বান্দার দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। কন্যা আল্লাহু আকবার। বান্দার দোয়া আল্লাহর দরবারে কবুল হইয়া গেছে, সাথে সাথে আল্লাহ মালাকুল মউতকে নির্ধারণ করিয়া দিবেন, আর মালাকুল মউত সেই বান্দার জানকে কবজ করিয়া নিছেন। কন্যা আল্লাহু আকবার। এজন্য সত্যিকার নেককার বান্দা আর বান্দির সম্পর্ক ডাইরেক্ট কার সাথে? ডাইরেক্ট আল্লাহর সাথে। এর মধ্যে কোনো প্রকারের সন্দেহ নাই, না আছে? কোনো প্রকারের সন্দেহ নাই। সত্যিকারের ইমানদার বান্দা আর বান্দির সম্পর্ক ডাইরেক্ট আল্লাহর সাথে। তারা যাই কয় আল্লাহ তাবারক ওয়া তাআলা তা কবুল করিয়া নেন। সুতরাং বান্দা যেহেতু খালিস মখলিস, এজন্য আমি আপনাদের সামনে হাদিস পড়ছি। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহর নবী বিশ্ব নবী পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, বান্দা আর বান্দি আমল এমন ভাবে করো রে যাতে দুনিয়ার কোনো মানুষ না দেখে রে। দুনিয়ার মানুষে বাহবা, দুনিয়ার মানুষে তোমারে বড় বালা কইতো, দুনিয়ার মানুষে তোমারে নামাজি কইতো, দুনিয়ার মানুষে তোমারে হাজী সাহেব কইতো, দুনিয়ার মানুষে তোমারে দানবীর কইতো, দুনিয়ার মানুষে তোমারে বড় আলেম কইতো, দুনিয়ার মানুষে তোমারে বড় বক্তা কইতো। এই নিয়তে যদি তুমি কোনো আমল করো রে, সেই আমল আল্লাহ পাকের দরবারে গ্রহণযোগ্য না। আল্লাহর নবী বলেন, কোন মানুষকে খুশি করার জন্য খালিক আর মালিক রে বেজার করিয়া দুনিয়ার কোন মানুষকে রাজি এবং সন্তুষ্টি করা যাইছে না। দুনিয়ার মানুষকে খুশি করিয়া আল্লাহর বেজার করিয়া দুনিয়ার কোন মানুষ যদি আমল করে, দুনিয়ার মানুষে যদি কোনো কাজ করে, আল্লাহর নবী বিশ্ব নবী পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইল, এই সমস্ত কোন আমল, এই সমস্ত কোন ইবাদত আল্লাহর দরবারে গ্রহণযোগ্য না, আল্লাহর দরবারে কবুল না। এজন্য আল্লাহরে রাজি এবং সন্তুষ্ট করিয়া দুনিয়ার সমস্ত মানুষ যদি বেজার হইয়া যায়, দুনিয়ার সমস্ত মানুষ যদি আপনার উপরে গুসা হইয়া যায়, রাগ হইয়া যায়, তাতে আমার কোনো অসুবিধা নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি রাজি আর খুশি থাকেন, তাইলে আপনার আমার কোনো চিন্তা আছে? নাই। কোনো টেনশন আছে? নাই। এজন্য দুস্থ হল, বুজুর্গ হল, আল্লাহরে রাজি এবং সন্তুষ্টি সর্বদা সব সময় আপনি আমি করার দরকার আছে না? নাই, আছে। এজন্য আপনি আমি সব সময়